মানুষের চোখের পানির কারণ হবেন না, মানুষের কষ্টের কারণ হতে যাবেন না। আপনি কোনো মানুষকে আঘাত দিয়ে, আপনি মানুষকে কষ্ট দিয়ে আপনি রেহাই পাবেন না, কারণ মানুষটা আপনাকে ছেড়ে দিলেও আমার আল্লাহ কিন্তু আপনাকে ছাড় দেবে না। এজন্য মানুষকে আঘাত দিয়ে নয়, মানুষের উপকার করার চেষ্টা করেন, মানুষের পাশে থাকার চেষ্টা করেন, মানুষের হৃদয় জয় করার চেষ্টা করেন। যদি দুনিয়ার বুকে বান্দাকে খুশি করতে পারেন, তাহলে রব আপনা আপনি খুশি হয়ে যাবে। মানুষের চোখের পানি জড়ানোর চেষ্টা করবেন না, বরঞ্চ আপনার কথা দিয়ে, আপনার ব্যবহার দিয়ে মানুষের চোখের পানি মুছে দেওয়ার ব্যবস্থা করেন। যদি পৃথিবীর বুকে কোনো বান্দা একজন মানুষের চোখের পানিও যদি আপনি মুছতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনার ওই আমলটাকে বেশি পছন্দ করবেন। মানুষের চোখের পানি মুছে দেওয়া, এটা আল্লাহর কাছে বেশি পছন্দ। এখন তো আমরা মানুষের হক মেরে খাই, আসি না নাই? আসি। আমরা মানুষের হক দিই না। এখন যদি আপনাকে বলি কিসের হক, আপনি বলবেন জায়গা জিরাবের হক না। একটা সালাম আপনাকে কেউ দিয়েছে, আপনি সালামের উত্তর দেন নাই, এটাও ওই বান্দা আপনার উপর হক পাবে। ওই একটা হকের জন্য আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, ওই একটা হকের জন্য। আমরা তো মনে করছি দুনিয়াটা অনেক সহজ, দুনিয়া থেকে চলে গেলে সব হয়ে যাবে। না, দুনিয়া থেকে যাওয়াটাই সবকিছু না, দুনিয়া থেকে যাওয়াটাই হলো আপনার জিন্দেগির সর্বপ্রথম শুরু। আপনি তো কিছুই পান নাই, শুরু তো ওখান থেকে হবে। এজন্য যাওয়াকে আপনি সুখ মনে করবেন না, যাওয়াটা আপনার জন্য কঠিন। কারণ যে পরিস্থিতি আছেন ওখানে তার চাইতে আরো পরিস্থিতি খারাপ হবে, পরিস্থিতি ওখানে এটার চাইতে ভালো, সেটা মনে করার কোনো সুযোগ নাই। আপনি যে মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষের হক মেরে খেয়েছেন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড় হতেই হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন আমিরুল মুমিনিন হয়েছেন, সেদিন হযরত ওসমান দাঁড়িয়ে বললেন, হুজুর আমি একটা মামলা দায়ের করব। বলি কার বিরুদ্ধে? বলে ওমরের বিরুদ্ধে মামলা। ওমর লাফ দিয়ে উঠে গেছে, ভাই ওসমান আমি এমন কি করেছি তুমি আমার বিরুদ্ধে মামলা করবা? আমি আপনার থেকে হক পাবো, আপনি আমার হক মেরেছেন, আমার হক আমাকে দেন নাই, আমি হক পাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওসমান আমি জিন্দেগিতে তোমার কাছ থেকে টাকা কর্জ নিয়েছি, দিই নাই, এমনটা হয় নাই। আমি তোমার কাছ থেকে জমি নিয়েছি জোর করে, এমনটা হয় নাই। কিসের হক তুমি আমার কাছে পাবে? বলে আমি আপনার কাছে সালামের হক পাবো। বলে কোন দিন? বলে যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি আপনাকে দেখেছি, আপনাকে সালাম দিয়েছিলাম, আপনি আমার সালামের উত্তর দেন নাই। হযরত ওমর বলছেন, ভাই যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে আমি তো আমার ভেতরে ছিলাম না, এরপরও যখন তুমি বলছো তুমি সালাম দিয়েছো, তাহলে ঠিক আছে দিয়েছো, ভাই আমারে বলো কি করলে তোমার সালামের হকটা আমার আদায় হবে। তখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর বেশি কিছু করতে হবে না, আপনি আমার সালামের উত্তর দেন, হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই একটা সালাম, এটাও আল্লাহর বান্দার উপর হক আপনার। আজকে আপনি স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় কত মানুষ আপনাকে সালাম দেয়, আপনি দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে আপনি রাস্তা দিয়ে চলে যান, মানুষের সালামের উত্তর দেন না। কেন জানেন? মানুষটা আপনার বরাবর নয় বলে, মানুষটা গরিব বলে, মানুষটা অসহায় বলে। হঠাৎ সালামের উত্তর দিলে মানুষটা যদি কিছু চেয়ে বসে, সেই ভয়ে আপনি সালামের উত্তর দেন নাই। মনে রাখবেন, এটা আপনার বাহাদুরি ছিল না, বরঞ্চ কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় হতেই হবে। একটা সালামের হকের জন্য আপনাকে দাঁড় হতে হবে। আর সালাম এটা কত বড় নিয়ামত জানেন? মানুষের হৃদয় থেকে হিংসা, ফিতনা বের করে দেওয়ার অন্যতম অস্ত্র হচ্ছে সালাম। কোন মানুষ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই মানুষ কি আপনাকে গালমন্দ করতে পারবে? লজ্জায় পড়ে যাবে। হ্যাঁ, আপনি জানেন ওই মানুষটা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি তাকে সালাম দেন, যতবার দেখবেন ততবার দেন। আপনি জানেন ওই মানুষটা আপনার বিরুদ্ধে সমালোচনা করে, গীবত করে, হ্যাঁ আপনি সালাম দেন। ওই মানুষটা আপনার বিরুদ্ধে মানুষকে বুঝায়, আপনার চরিত্রের উপর অপবাদ দেয়, হ্যাঁ আপনি এরপরে ওই বান্দাকে সালাম দেন। আপনি সালাম দিতে থাকেন। পারলে মাঝে মাঝে চায়ের দোকানে বসে ওই মানুষকে কিছু মেহমানদারি করার চেষ্টা করবেন, ওনার অজান্তে আপনি চায়ের বিল দেবেন। যখন আপনি চলে যাবেন, দোকানের সওদাগর বলবে আপনার চায়ের বিল অমুকে দিয়ে দিয়েছে। এবার বলেন তার হৃদয়তে কত বড় একটা ঝটকা লাগবে, চিন্তা করেন আপনি। কত বড় একটা তার হৃদয়ের মধ্যে ধাক্কা লাগবে, আপনি চিন্তা করেন। সে যদি মানুষের বাচ্চা হয়, সে তো চিন্তা করবে, হায় আমি তো ওই ছেলেটার জিন্দেগিতে বদনামি করেছি, কিন্তু ছেলেটা আমাকে দেখলে সালাম দে, ছেলেটা আমার চায়ের বিল দিয়ে চলে গেছে, আমাকে বলেও নাই, আমার সামনে দাঁড়ায়ও নাই। দেখবেন ওই মানুষটা একদিন বলতে বাধ্য হবে, আমি ভুল ছিলাম, ওই ছেলেটাই হক পথে ছিল, সঠিক ছিল, সত্য ছিল, ভালো মানুষের ছেলে ছিল।